ভাই আপনি পানের বরজের মধ্যে এই যে মাঝে মাঝে দেখা যায় কচু, এই জি। কচুটা লাগানোর উদ্দেশ্য কি আপনার? এটা তরকারি হিসেবে খাওয়ার জন্য। বর্ষার দিন তো কোনো অনেক সময় তরকারি থাকে না, যার কারণে এই কচু গাছটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে তরকারি খাওয়ার জন্য। পাতা ভর্তা করে, ভাজি করে, এই ভর্তা মানে তরকারি খাওয়ার জন্য লাগানোর উদ্দেশ্য। এই কচুটা আপনারা খাওয়ার পরে অবশিষ্ট যেগুলো থাকে এগুলো কি বাজারে বিক্রি করেন? না, আমরা এই অল্প কচু কচু তো বাজার বিক্রি করি না, আমরা নিজেরাই খাওয়ার জন্য থাকি। আর এই নিচে ওই যে বোতল দিছি, বোতল দেওয়ার উদ্দেশ্য ছিল হেজা আছে না, হেজা খায় উঠে ফেলায়, ওরা থেকে উঠে ফেলায়। বোতল দেওয়ার কারণে আর হেজা উঠতে পারে না, যার কারণে বোতল দেওয়া হয়েছে। হেজা তাইলে পানের কোনো সমস্যা করে না? না, পানের কোনো সমস্যা করে না। ওইটার সমস্যা করার কারণ কি? ওইটা আকারে মোটা থাকে এবং মোটাতে ওইটা নরম থাকে। নরম থাকে, গোড়াটা উঠায়, গোড়াটা খায় ফেলায়, কচুর মূল গোড়া খেয়ে ফেলে? মূলটা খায় ফেলায়। হ্যাঁ। ও আচ্ছা, তাই না? তাহলে এই যে কচু আপনি 4-5টা লাগালেন, এরপরে এই কচুর যে লতি হয়ে এটা আকারে ধারণ করে না, বাড়ে না? বাড়ে, হ্যাঁ। যখন বাড়ে তখন কি করে? তখন বাড়ে ওই রাখি নাহলে উঠে ফেলাই দিই। আর নাহলে ছোটো থাকতে তো খাওয়া যায় না, লতি নিয়ে খাওয়া যায়। লতিটা খুব সুস্বাদু জিনিস, খুবই মজাদার। এই লতিটা আপনারা খান? জি। আর যে কচু, এই কচুটাও আপনারা মাঝে মধ্যে নিয়ে ভর্তা ভাজি এগুলা করে খান না? তরকারি তরকারি হিসাবে, যেমন এটা ডাট যেটা আছে, এটা মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। এই কচুর সাথে তো আরো তরকারি লাগায়, সেক্ষেত্রে আপনি কি আরো তরকারি লাগাইছেন? আছে, এই যে যেমন মরিচ আছে, আবার বেগুন গাছ আছে, পুঁই শাক আছে, এই কিছু সব বেশি অধিকতর কিছু লাগানো যায় না। চলুন তাহলে আমরা সেগুলো একটু দেখি এবং আমাদের দর্শক যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা।